What is the name of Thor's hammer? Mjolnir. থরের হামার মলমির। Jonathan? শুরু হয়ে গেল পিসি ব্যাটেল সিজন 3 ফার্স্ট ক্যাটাগরি 70K পর্যন্ত এইখানে চলতেছে পিসি ব্যাটেল সেলিব্রিটি হল ডিডিআই এক্সপোতে এবং এইখানে সব কন্টেস্টেন্ট আমরা দেখতে পাচ্ছি 10 জন টোটাল আছে আগার কথা আর কি এখনো গুনতে পারিনি ডেস্ক 10টা ফিল আপ থাকলে বুঝতে হবে সবাই আছে এবং কন্টেস্টেন্টরা আছে এইখানে তাদের পিসিগুলো নিয়ে একটা বেসিক ডিটেল দেওয়া হবে এবং এরপরে মার্কিং দেওয়া হবে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে যে কিসের উপরে মার্কিং শেষে রেজাল্ট নিয়ে ফেরত আসবো তার আগে চলেন পিসিগুলো দেখে আসি। ভাই কেমন আছেন? এই ভালো আছি। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে। মন্টেকের কন্ট্রোলার আছে নাকি কেসের সাথে? না, এটা হচ্ছে আমি হ্যাঁ। আফটার মার্কেট নিয়েছি। আফটার মার্কেট মন্টেক কন্ট্রোলার সেট নাইস কার্ড লাগাই ফেলেন নেক্সট ডোমিনেটর প্লাটিনাম আপনি তো এই ক্যাটাগরিতে এখন নাই ভাই আপনি 70,000 নাই আপাতত নাই বর্তমান মার্কেট। না এই র্যামের দাম এখন হিসেব করলে ভাই কিন্তু ক্যাটাগরিতে নাই নাম দিছেন কি পিসি মোর আর জিবি মোর এফপিএস নাইস। এরপরে দেখতে পাচ্ছি দ্য থিঙ্ক ট্যাঙ্ক 8600G এইখানে আমরা সব জি সিপিইউ গুলার আধিপত্য দেখতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন? কোথা থেকে আসছেন? মিরপুর থেকে আসছে। এলাকার লোক নাম কি ভাইয়া? রাইন পার্টিসিপেট করছেন কবে? জি ভাই আমি 3-4 দিন আগে মনে হয় 3-4 দিন আগে। কাহিনী বলতে ভাই আসলে আমি টুকটাক গেমিং করি তো এর জন্য মূলত মানে পিসি বিল্ডার করার রিজন গেমিং করা আর কি। এবারে কন্টেস্ট নিয়ে আপনার আয়োজনটার জন্য কোনো ফিডব্যাক ভাই ভালো তো আমি তো আসলে ফার্স্ট টাইম হিসেবে আমি ভালো এক্সপেরিয়েন্স করলাম সব নিয়ে। কোনো জায়গায় কোনো উন্নয়ন বসার একটা সিট থাকলে ভালো হয়। বসার একটা সিট থাকলে ভালো থাকতো। আমরা দেখি আয়োজকদের সাথে কথা বলে কালকে একটা সিট অ্যারেঞ্জ করতে পারি কিনা। আজকে আপনাদের একটু কষ্ট হয়ে গেল। দেন তারপরে হামিম পিসি এখানে বেশ কিছু স্প্রাইট আর ফান্টার ফ্যাক্টরি দেখতে পাচ্ছি জিপির উপরে একটা সাইকেল আছে। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নাম ভাইয়া? রায়ন হোসেন আলম। রায়ন হোসেন। সিস্টেমের নাম কি? মাকাভেলি পোস্ট আমি দেখছি। জিপিইউ লাগাইছেন? এখনো লাগাই নাই। জিপিইউ লাগাইলে আর এই ক্যাটাগরিতে থাকা হবে না। পিসি বিল্ডের গল্প বলতে আমাদের একটা বিজনেস ছিল বন্ধুদের, তো ওইটা থেকে কিছু টাকা নিছি প্লাস বাসা থেকে কিছু টাকা নিছি, টাকা নিয়ে পিসি বিল্ড করছি যে ভিডিও এডিটিং শিখবো। এখনো শিখাই হচ্ছে, শেষ হয় নাই। টুলার কম্প্যাক্ট হয়েছে সিস্টেমটা। কন্ট্রোলার কার? ডার্ক ফ্ল্যাশের কন্ট্রোলার। দেখি একটু অভিজ্ঞতা নেই, আমাদেরও কন্ট্রোল আছে তো একটা। আপনার দিকে শিখা করা। নাইস। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ও, এলাকার লোক। তারপর কেমন আজকের অভিজ্ঞতা কেমন? আজকে জাস্ট অসাধারণ ছিল, মানুষ প্রশ্ন করেছে, আমি অ্যান্সার করে দিয়েছি, অনেক ভালো লেগেছে। ইন্টারাকশনটা খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো। সাজেশন অনেক দিলেন। অনেক কষ্ট করেছি, মানে স্পেশালি আমার জীবনে হ্যাঁ। হচ্ছে ইন্টেল, সো মানুষের একটু কৌতূহল ছিল ইন্টেলের ওনার অবস্থা দেখে। বেশ কম্প্যাক্ট। 5500 প্লাস B450A Pro 8GB র্যাম। পিসি বিল্ডার আসলে মেইনলি আমার হবি ছিল, আর হচ্ছে আমি যেহেতু ল্যাপটপ থেকে শিফট করছি আমার অনেক ইচ্ছা ছিল। অ্যান্ড পিসি বিল্ডার বাংলাদেশের যতগুলি ভিডিও দেখছি, মানে আমার জাস্ট লক্ষ্য ছিল যেমনি হোক আমার একটা পিসি বিল্ড করতে হবে। আপনার নাম এবং আপনার পেশাটা একটু বলুন। আমার নাম হচ্ছে ফজল রাব্বি অ্যান্ড আমার পেশা হচ্ছে আমি স্টুডেন্ট পাশাপাশি জবও করি। ওল্ড একটা সিপিইউ ইন্টেল কোর i7 8700 প্রসেসর, কুলার আছে ডিপকুল AK620, টোটাল NGX 5টা ফ্যান আছে, GPU 1660 সুপার। ভাই আপনার এই পিসি বিল্ডের পিছনের কাহিনী স্টোরিটা বলেন। স্টোরি হচ্ছে ছোটোবেলা থেকে পিসির প্রতি একটা শখ ছিল, তারপরে যে আর্কেড গেম খেলতাম, আমাদের এখানে গেমের কয়েন দিয়ে গেম খেলতাম, তো ওইখান থেকেই পিসির প্রতি একটা যুগ ছিল, গেমের প্রতি একটা নেশা ছিল। তো ওইখান থেকেই বড় হওয়ার পরে বোঝা পিসি সম্পর্কে যে গেম খেলতে গেলে একটা পিসি দরকার হয়। দ্যাটস ওয়াই ওইখান থেকে আর কি একটু জ্ঞান অর্জন করে আস্তে আস্তে পিসি বিল্ড করা হয়।
আমার জুনিয়র ইকবাল, আমি আসছি বগুড়া থেকে। ভাই আপনি পেশায় কি করছেন? স্টুডেন্ট, এইচএসসি দিব এবার। FPS জেনারেটর V2 V1 ছিল নাকি আগে? বিমান ছিল কিন্তু এবার আসেনি। 1666 GB ডিপকুল PK 500D M5500 খুব টানে টানে মনে হয় না? কত বাজেট টোটাল? 60 এর আশেপাশে। আমার যা লাগবে তা নিছি, দেন কেসের পিছনে ঢালছি। কেসটা এক্সপেন্সিভ। এইখানে একটু ফাঁকা রয়ে গেছে, কিছু একটা বসাই দিয়ে। কন্ট্রোলার পাশে এটা কি ভাই? এটা আপনার 8GB টু 8GB কনভার্টার ডিপকুল। অনেক ফার্স্ট চেঞ্জ করছি, অনেক কম্বিনেশন ইউজ করছি, লাস্টে এটাতে আসা স্টেবল হয়েছে। মানে এটা আমি ফুল সুন্দর করে নিজের হাতে বানানো একটা পিসি আর কি। আমি হচ্ছে আরাফাত ইসলাম, আমি মিরপুর 2 থেকে এসেছি। 77 ওই এই বাজেটে 7700 এখন বইলে পারলেন। 950 কম্প্যাক্ট আছে। আসলে আমার আগের যে পিসিটা ছিল ওটা অনেক আগের জেনারেশন, ইন্টেল 6 জেনারেশনের ছিল। তো আমি ওটা দিয়ে কিছু করতে পারতাম না, পিসি কিছু করলে ল্যাগ হয়ে যেত। তখন আমি চিন্তা করলাম যে আমার একটা পিসি বিল করা দরকার। আর ওই সময় যে র্যামের সবচেয়ে দাম বাড়তেছিল আর কি, তাড়াহুড়ো করে এটা কিনছি। এবং আমার বেস্ট টার্গেটটা ছিল হচ্ছে সব কম বাজারের সবচেয়ে বেস্ট কম্পোনেন্টসগুলো নেওয়া। তো ওই জন্য মডিফিকেশন বেশি করা হয়নি, জাস্ট খালি কম্পোনেন্টস, বেস্ট কম্পোনেন্টসগুলো আমি চুজ করছি আর কি। নাম কোথা থেকে আসছেন? আমি আসছি মিরপুর শেয়ারপাড়া থেকে। আমাদের মিরপুরের লোকজনই তো বেশি, কোনো পক্ষপাতিত্ব হচ্ছে নাকি? তোমরা কি লোকেশন দেখে সিলেক্ট করছো? সব মিরপুরের ভাই ব্রাদার। হানি বানি, নাইস নেম। একদমই মিনিমাল একটা সিস্টেম। CN600 Pro দেখলাম একটা, 5600G 450। জুলাই দিলে হানি পানি হ্যাঁ হ্যাঁ। রাউন্ড 2 পিসি ব্যাটেল 150K পর্যন্ত বাজেট। এর মধ্যে কে কি বানাইছে চলেন এক নজরে দেখার চেষ্টা করি। আজকে কঠিন ব্যাপার স্যাপার হইতেছে এবং 150K এর মধ্যে কিন্তু আপনার অনেক কিছু করার সুযোগ থাকে। বাজেটের ফ্লেক্সিবিলিটি বাড়ে, প্যাশন প্রচুর পরিমাণে ড্রাইভ করে এই ব্যাপারগুলোরে। তো অলরেডি আমাদের জাজরা তাদের স্কোরিংটা শুরু করছে। চলুন দেখে আসি আজকের ইভেন্টে কি কি পিসি আসছে। আমার নাম আব্দুল আল মঈন আর আমি আসছি মোহাম্মদপুর থেকে। টিম আমার 101। আমার কোনো থিম সিলেক্টেড ছিল না, আমার সব মানে চেঞ্জ করতে থাকি তো থিম, এর জন্য আর কি নাম পাই নাই, দিয়ে দিছি। এই সেই বান্দা যে পোস্ট করছিল তার আমরা ফেসবুক পোস্ট না পিসি ব্যাটেল কি হবে না এভরি ইয়ার। আই রিমেম্বার হিম। আপনি প্রতি বছর পোস্ট দিছেন, মেসেজ দিছেন, আমার 2-3 জায়গায় ধরছেন পিসি ব্যাটেল কুইজ। তো আপনার কথা আমার মনে থাকে যে আপনি আমার চাপে রাখছেন। আমার নাম হচ্ছে শেখ সোয়াদ, আমি আসছি সাভার থেকে। আমার থেকে আসছেন কয়টায় রওনা দিছেন? রওনা দিয়েছি 10টার দিকে। 10টার দিকে জ্যাম ছিল? না, জ্যাম আলহামদুলিল্লাহ নাই, খুব একটা জ্যাম নাই। আমি এখনো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, বিএসসি 3rd ইয়ারে আছি। আমার ব্ল্যাক বোল ক্যারেক্টারটা অনেক পছন্দ, মেইন কথা, কারণ ও হচ্ছে খুবই সাইলেন্ট থাকে, বাট যখন কথা বলে ওর ইম্প্যাক্টটা অনেক মেজর হয়। এই 10টা ডেস্ক কি পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাও দেখেন ডেস্কগুলো বড়, কারণ এই আরো বড় বড় পিসি আসতেছে সামনে। টিকবে তো? এই টিকবে না তো? জি আমি সাদমান, আমি স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেছি। আমি আসছি সাভার থেকে। জাস্ট পরিচিত এই ভাইয়া। পরিচিত কোনোভাবেই যাতে না যেতে। জিতবে না? জিতবে না। ইন্টেল জিতবে। আমার নাম হচ্ছে রায়হান, আমি আসছি হচ্ছে ফার্মগেট থেকে। অ্যান্ড আমি এখন পড়ালেখা করতেছি হচ্ছে ইউনিভার্সিটিতে BBA নিয়ে। বিউটি অ্যান্ড দি বিস্টের নামের পিছনে রহস্য। এটার মেইন রিজন হচ্ছে এটার মধ্যে অনেকগুলো RGB ফ্যান্স অ্যান্ড RGB ছড়াছড়ি এখানে। অ্যান্ড আমার হচ্ছে মেইনলি জিপিওটা এখানে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড এক্সপেন্সিভ, তো এই জন্য বিস্ট নামটা চুজ করা, অ্যান্ড RGBর জন্য হচ্ছে বিউটি নামটা চুজ করা। What is the name of Thor's hammer? মিয়াও নিয়াই। থরের হামার মৌলবীর। জনাথন। ভাই আমার নাম আকিব হায়দার, সোশ্যাল মিডিয়াতে সবাই আহান হায়দার নামে চিনে। আমি ফ্রম পুরান ঢাকা। পেশা হচ্ছে একজন এন্টারপ্রেনিউর, পার্টস অ্যাক্সেসরিজ বিজনেস আর কি। আপনি তো মাঝে মধ্যে পিসি স্টোরে আসেন, কারণ এই জন্য এটা বাদ হয়ে যায় না, ওই একটা রিস্ক আছে। এটা কি কমপ্লিটলি 3D প্রিন্টেড? পেগ মাউন্ট বিস্ট। একটা ওয়ালের মধ্যে পিসি নাকি পিসি ওয়ালের সাথে কিছুই বুঝলাম না। ইউনিক মডস থেকে আসছে। সুন্দর হয়েছে। এখানে যদি আপনি একটু ক্লোজলি দেখেন, এখানে হচ্ছে মাদারবোর্ডের উপর একটা আর্মোর ইউজ করছে।
ভাই আমার নাম হচ্ছে সাদমান আবিদ, আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমি এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ঢাকার কোন ক্যান্টনমেন্টটা? ঢাকা ক্যান্টনমেন্ট, এই যে এইখানে মিরপুর, ঢাকা। দেখা যাক কি হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। Thank you, ভাইয়া। আমাদের একটা ছবি তোলা যাবে। আমরা ভিডিওর মধ্যেই আছি। কোড নেম ব্ল্যাক জ্যাক। আমার নাম হচ্ছে আহসান বাকি ভাইয়া, আর আমি থাকি পুরান ঢাকা গ্যান্ডারিয়াতে। আমার পেশা দুইটা অনেস্টলি, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে আমি ব্যবসায় বসি পাটুরটুলি। আমার ইন্ডিয়ান শাড়ি ব্যবসা, যদি লাগে আপনি আইসেন বিয়ে করবে সমস্যা নেই। ওটা অফ দ্য ক্যামেরা, হ্যাঁ কথা বলবো। জামান ভাইকে দেখা যাচ্ছে ব্যাট দিয়ে, ওটা এক্সট্রা পয়েন্টের জন্য, ওগুলা ধরা হবে না আনলে জামান ভাই দেখে। নাম্বার কম পাবেন কারণ আমি তো মনে করলাম বেশি দিবেন ভাই। না, আমাকে ব্যবহার কেন করবেন ভাই? এটা আনফেয়ার ভাই। ভাই মি ইসরাত জাহান, মিরপুর থেকে এসেছি। আমি এখন স্টুডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। আমার অ্যাকচুয়ালি হোয়াইট বিল্ড পছন্দ ছিল আর ইন্সপিরেশন গোজোই ছিল, বিকজ আমার অ্যানিমেটা খুব পছন্দ। আর গোজোর একটা ওয়ান অফ দ্য বেশি স্পেশাল রিজেম্বল হচ্ছে ওর হোয়াইট হেয়ার, তো এই জন্য আমার ইন্টেনশন ছিল একটু হোয়াইট করার, কিন্তু এটা পুরোপুরি হোয়াইট হয়নি, এটার একটুখানি জিপিইউটার মাদারবোর্ডটা ব্ল্যাক রাখা আছে। নাম ফাহিম, উত্তরা থেকে আসছি। আমরা একজন গ্রামের লোক পেয়েছি, একজন খাঁটি এনথুজিয়াস্ট যিনি গ্রাম থেকে এত দূর এসেছেন। সবকিছু আর কি মানে স্পেস বিল্ড করার জন্য আর কি ইন্সপায়ার করে। যারা কন্টেস্টেন্ট দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদের জাজ যারা ছিলেন তারা মার্কস দিয়ে গেছেন। আর পুরস্কার দেওয়ার জন্য আমাদের সাথে আছেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি হেড মিস্টার খাজা এমডি আনাস ভাই, এবং আমাদের এই এন্টায়ার রিজিয়নের যে রিজিওনাল হেড গিগাবাইটের মিস্টার অ্যালান সু ফ্রম তাইওয়ান। তো আমি তাদেরকে অনুরোধ করবো যে উইনারদের নাম ঘোষণা করার জন্য উইথ পয়েন্টস অ্যান্ড প্রাইজ। আমরা এখন আর কি শুধু 3 জন টপ 3-কে পিক করতেছি, আর বাকি মার্কগুলো আমরা পাবলিশ করে দিব আমাদের ফেসবুক পেজে। যারা এসেছেন তাদের জন্য বলবো যে অংশগ্রহণ করাটাই আসল কথা, যেটা হারা পরের অংশ। ইনশাল্লাহ এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নেক্সট টাইম আরও বেটার কিছু হবে। তো প্রথমেই আমাদের সেকেন্ড রানার আপ টোটাল 93.5 পয়েন্ট পেয়েছেন উনি, প্রজেক্ট আরবি। আমরা একটু সবাই হাততালি দেই, যেতে সে অনেক কষ্ট করে তার কিছুটা নিয়ে আসছে। আমরা সবাই একজন একজনকে ইন্সপায়ার করি। রানার আপ ভাই পাইছে 102.5 পয়েন্ট, মিস্টার হামিম পিসি। ভাই আপনার পিসির মধ্যে আমি পেপসিকোর একটা বোতল দেখলাম, এটা কি হালাল নাকি ফান্টাও আছে? ঠিক আছে, এটা খেয়াল করা হয় নাই ফার্স্টে, পরে আর কি দেখা মজা দিতে পারতেন। আশুলিয়া থেকে এসে 15,000 টাকা নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। টাকা বড় নাকি সম্মান বড়? টাকার থেকে বিষয়টা হলো সম্মানটাই বেশি, আর এখানে ফার্স্ট টাইম আসা এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, ধন্যবাদ। আপনার পিসি দিয়ে ভালো কিছু করেন সবার জন্য, ইনশাল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবার হচ্ছে চ্যাম্পিয়ন 107.5 পয়েন্ট, খুব কাছাকাছি, খুব হাড্ডাহাড্ডি কন্টেস্ট হয়েছে। ফার্স্ট উইনার হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মোর আরজিবি মোর এপিএস, 25,000 টাকা। টাঙ্গাইল থেকে এসে 25,000 টাকা জিতে দিলেন। ভাই টাকা বড় না সম্মান বড়? অবশ্যই সবাই এটাই বলবে, আমি জানতাম। কেউ বলবে না টাকা বড়, এটা কেউ বলবে না। যারা মিরপুর থেকে আসছে, যে ভাইয়েরা আজকে পুরস্কৃত হন নাই, তাদের জন্য গাড়ি ঘোড়া দেওয়ার ব্যবস্থা করা হোক। কর্তৃপক্ষ আনাস ভাইয়ের কাছে আমার আবেদন থাকলো এই আর কি, কারণ অবশ্য ভাড়া কম ভাই, মিরপুরেরই ভাই দাদা। তবে টাঙ্গাইল থেকে এসে একজন চ্যাম্পিয়ন হয়ে গেছে, এবং গতবারও আমার মনে আছে, গতবারও এন্ট্রি লেভেলের রাউন্ডে তিনি চ্যাম্পিয়ন ছিলেন, রানার আপ ছিলেন, তারা সবাই দূর দূরান্ত থেকে আসছে। এই কন্টেস্টটা আমাদের করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের যারা অনেক প্যাশন নিয়ে পিসিগুলো বিল্ড করে এবং পিসির প্রতি তাদের একটা আলাদা ভালো লাগা থাকে, তাদেরকে যে কোনোভাবে একটু সম্মানিত করার চেষ্টা করা, এর বেশি কিছু না। ভাই আপনার মানে এইখানে অংশগ্রহণ করছেন, আপনি কি এক্সপেক্ট করছেন আপনি জিতবেন কিনা? আর যে ভাইয়েরা জিতেন নাই, ওনাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে প্লিজ একটু শেয়ার করুন। কখনোই ভাবি না যে আমি ফার্স্ট হব, অ্যাটেন্ড করার জন্য আসছিলাম জাস্ট, অ্যান্ড পিসিবিবির ফুল টিমকে দেখার জন্য, অ্যান্ড জামান ভাইকে অবশ্যই এর জন্যই আসা। অ্যান্ড সবার উদ্দেশ্যে বলবো যে হচ্ছে পরবর্তীতে ইভেন্টগুলোতে সবাই যেন অ্যাটেন্ড করে। থ্যাংক ইউ। আমি আনাস ভাইকে বলবো যে এই পিসি বিল্ডারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আপনি সবার সাথে যেটা বলতো, অর্থ বড় একটা ব্যাপার না, সম্মানটা অনেক বড় একটা ব্যাপার। আসলে সবাই যদি আমরা একটু করি, নিজে নিজেকে একটু সবার সঙ্গে মিশকের মূলত একটা কাজ,
এবং আসলে রিয়েল কিছু পিসি নিয়ে আমরা কাজ করতে পারি। আর যারা মার্ক দিবেন তারাও আসলে অনেক কিছু দেখে দেওয়াটা আরো সহজ হবে, সুন্দর হবে। And we want more crosswalk with the PC builder together, and in the future, and deliver the good value to all the friends together. Thank you. আর যারা একটু কষ্ট করে ওনাকে হাতে লাগিয়ে রিমোট আমরা এখন 150K ক্যাটাগরির উইনারদেরকে পেয়ে গেছি। 70,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত যাদের পিসি ছিল তাদের মধ্যে আজকে ব্যাটেলে কারা কারা জিতলেন আর কারা কারা জিতলেন না শুধু অংশগ্রহণ করলেন। প্রথমে আমার সাথে আছেন PNY এর সোহাগ ভাই একটু তুমি কিছু বলবেন। থ্যাংক ইউ জামান ভাই। কেউ যদি একটা পিসি বানাবে, আমি শুনতাম আগে ছোটবেলা থেকে একটা ছেলে মানে আপনার একটা গেমিং র্যাম, একটা এসএসডি, একটা পিসি বানানোর জন্য একটা স্বপ্ন দেখে। আমার মনে হয় ইয়ং জেনারেশন পিসি বানানোর জন্য স্বপ্ন দেখে পিসি বিল্ডারের কাছে যাওয়ার জন্য। এরপরে সোহান ভাইয়ের কাছে যাবো আমরা। সোহান ভাই কেমন লাগতেছে পিসি কম্পিটিশন? ধন্যবাদ জামান ভাই, আসলে খুব সুন্দর আয়োজন। এটা এর আগেও আমরা বিশেষ কম্পিটিশনে দেখেছি, অসাধারণ। সবাই এত সুন্দর করে মানে আমাদের আগে শুনতাম যে বাড়ি বানাইতো সুন্দর করে, তারপরে জামা বানাইতো আমরা সুন্দর করে, এখন পিসি সুন্দর। আসলে এটাই সৌন্দর্য, এগুলো হচ্ছে সৌন্দর্য। আমরা এরপরে চলে যাবো হচ্ছে মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই হচ্ছেন অ্যাসুসের গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড এগুলো নাড়াচাড়া করেন, মেনলি দামের জিনিসগুলো আর কি। তো দাম বেশি কেন এটা একটু শুনবো। আমি আসলে দামের ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন যে আমি বেশি দামের প্রোডাক্ট বিক্রি করি, তো আমার আসলে বেশি বড় লোকের সাথে আমার টাই আছে, এই জন্য বেশি দাম। আমি যেভাবে আসলে এখন মানে যেভাবে প্রাইস দিচ্ছি সেভাবে দিচ্ছি। তারপরেও আমরা পিসিবির মাধ্যমে বেশ কিছু কাস্টমারকে ডিসকাউন্ট বলেন, ইভেন কাস্টিং বলেন, সাপোর্ট বলেন, ওয়ারেন্টি সাপোর্ট সব কিছু নিয়ে খুব ভালো কাজ করি এবং কোয়ালিটি কাজ করি। কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবসময় আসল সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি, গ্লোবাল ব্র্যান্ডে গেমিং প্রোডাক্টের হেড হিসেবে আছি। তো এখানে আজকে আমি আমন্ত্রিত হয়েছি জাজ হিসেবে। এখানে আপনারা যারা পিসি ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, যে পিসিগুলো আছে সেগুলোর মধ্যে জাজমেন্ট করে উইনার সিলেক্ট করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, আমরা প্রথমে সেকেন্ড রানার আপ দ্য কাম সান লস্ট বাই 0.5 মার্কস। 0.5 এই ভুল বলছি ভাই, আসলে সেকেন্ড রানার আপ হইতে পারে না ভাই, হচ্ছে থার্ড রানার আপ। থার্ড রানার আপে আমরা চেক দিব না, একটা ভালোবাসা পুরস্কার দিব পরে। ভুল হইছে, আপনি আসেন, আপনাকে আমাদের দরকার। ভাই মাত্র 0.5 এর জন্য সেকেন্ড রানার আপ হইছে না, হইতে পারে না আসলে। তবে হ্যাঁ, এত মানে টাফ কন্টেস্ট হইছে। সেকেন্ড রানার আপ পাই গেছি আমরা 80.5 পাইছে। আজকের মার্কিং অনেক কম দিছে, গতকালকে 100+ পাইছে, কিন্তু 80.5 ব্ল্যাক বোল্ট ট্রেন সবাই খাইতে পারবেন ভাই। এরপর হচ্ছে আমাদের রানার আপ, মেইন রানার আপ, ফার্স্ট রানার আপ। অনেক রানার আপ হয়ে গেছে। পেগ মাউন্ট বিস্ট 91 না 97, বাকি রইল আমাদের চ্যাম্পিয়ন। এখন আজকে রইল উই অল নো, কারণ উনি একটু বেশি উপরে চলে গেছে। আমাদের উচিত ছিল ওনার কাজের একটা আলাদা দাম ধরে ওনাকে ভিন্ন একটা ক্যাটাগরিতে ফালায় দেয়া। চ্যাম্পিয়ন ভাই চলে আসেন। আই থিঙ্ক উই অল নো হু ইজ।